হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের দীঘায় হচ্ছে আপনার 4th ডে। তা আমরা স্নান করতে এসেছিলাম দীঘাতে। তা মা আর বাবু আগেই ছিল, আমি আর পাপা হচ্ছে আপনার পিছনে পিছনে ছিলাম। আমি ক্যামেরাম্যান, যেহেতু আমি ক্যামেরায় ভিডিও করছি, আর ওরা সবাই সামনে ছিল। তা বেশ সমুদ্রে এসে দেখি যে কি বলবো, এত ভিড় হয়েছে যে বলার মতন না। মানে দেখছি খালি মানুষের খালি ভর্তি হয়ে গেছে, মানে স্নান করতে এসে দেখছি। আইছি মনে হয় পুরো ফাঁকা হবে, মানে খালি আমরাই হয়তো যাব, আর হয়তো কটা লোক থাকবে। আগের দিন থার্ড ডেতে যেরকম দেখলাম যে লোক ছিল, বাট সেরকম না, একটু কমই ছিল, একটু ভিড়টা কম ছিল। মানে 4th ডেতে এসে দেখছি যে কি বলবো, মানে অত্যাধিক ভিড়। আর মা এখানে একটুখানি আম মাখা কিনে নিয়েছিল, তা বসে বসে আম মাখা খাচ্ছিল। মানে আমরা সবাই খেয়েছি। তা আম মাখা কেনার সময় আপনাদেরকে দেখানো হয়নি, তা খাওয়ানোটা খালি দেখানো হচ্ছে। মানে আম মাখাটা খুব টেস্টি হয়েছিল বলতে গেলে। এখানে মানে পাড়ের থেকে না অনেকটা দূরে মানে দোকানগুলো রাখা হয়েছে, যেহেতু মানে জলের স্রোতটা এতটাই আসছে, যার জন্য দোকানগুলো সব মানে উপরের দিকে রয়েছে আপনার। আর এখানে যে কজন মানে ক্যামেরা করছে ভাবছে হেভি ব্যাপার, ক্যামেরা করছে, কিন্তু ভিজে যাচ্ছে পুরো। মানে এত জলের স্রোত আসছে, স্রোতের ঝাপটাতে পুরো এখানে। আর আজকে সত্যি কথা বলতে ভীষণ মজা করেছি, মানে এতটা এনজয় করেছি, এতটা হয়েছে যেটা মানে বলার মতন না। মানে ভীষণ ভালো লেগেছে, মানে বলার মতন না। আমি যে স্নান করেছি, আমার ভিডিওটা বাবা তুলেছিল, তা সেটা আবার দেওয়া হয়নি, কারণ বাবার ফোনে তোলা হয়েছিল, এর জন্য। সবাই স্নান করছে, আমি তুলছি, আমি বলছি করুক, আমি একটু তুলে নিই। এখানে মানে তখন না একটু একটু ঢেউটা কম ছিল, একটু সামান্য। পরে দেখছি যে এতটা স্পিডে বেড়ে গেছে যে আমরা এই পারে, যে আপনারা দেখছেন তো, এখানটায় ছিলাম না, আমরা পুরো উপরের দিকে উঠে গেছিলাম মানে স্নান করতে গিয়ে। মানে এতটা জলের স্রোত যে মানে সবাইকে নিয়ে একেবারে পাড়ে ফেলে দিচ্ছে, এরকম অবস্থা। মানে আমরা এতটা দূরও, মানে মা যেখানে খাচ্ছিল দেখলেন তার উপরের থেকেও মানে আমরা অনেকটা দূর উঠে গেছিলাম। আর হাত পা বলতে গেলে প্রচণ্ড পরিমাণে মানে ছুলে গেছে, কারণ জলের এতটা স্রোত ছিল, এর জন্য। কিন্তু এত মজা হয়েছে, এত মজা হয়েছে মানে যে বলার মতো না। ভীষণ এনজয় করেছি। আপনারাও আসলে পারে, খালি মানে দেখলে পারে খালি বলবেন যে এতটা এনজয় হবে, ভীষণ ভালো লাগে। সমুদ্রে আসলে না খালি ইচ্ছা করে কি সমুদ্রকে দেখতে থাকি। আর এই স্রোতের যে আওয়াজটা সমুদ্রের, ভীষণ ভালো লাগে। বাবু ওখানে বসে বসে স্নান করছে, আর ও স্নান করাটা আপনারা যদি দেখেন না, খুব হাসি পাবে। ও জলটাকে এমনভাবে করছিল। আর এখানে স্নান করার পর আমরা এসেছিলাম লাঞ্চে। লাঞ্চে এসেছিলাম, তা আমি সবাইকেই তুলছিলাম, তাহলে নিজেকে একটুখানি তুলে নিই, কারণ আমাকে তো কেউ তুলবে না। তা বাবু বিরিয়ানি নিয়েছিল, কারণ ও বিরিয়ানিটা খেতে ভালোবাসে, ও ভাতটা খাবে না, তাই ও বিরিয়ানিটা খাচ্ছে। না, ভালো খা। আর আমরা নিয়েছিলাম মাছ ভাত, তিনজনই, মা বাবা আমি। এখানে রুই মাছ, আর হচ্ছে শুক্তো ডাল, আর হচ্ছে একটা পাঁচমিশালি ঘ্যাট, ভাত, লঙ্কা, লেবু দিয়ে দিয়েছিল। আর লাঞ্চের পরে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে এসেছিলাম এখানে হচ্ছে আপনার অমরাবতী পার্কে। এখানে আপনার 10 টাকা করে টিকিট। আর হচ্ছে কি বলবো, এখানটায় সকালবেলা খুলে যায় আপনার হচ্ছে 10টা থেকে নিয়ে সন্ধ্যাবেলায় আপনার হচ্ছে 7টা অবধি থাকে। আর এখানে আপনাকে সব কিছুই দেখাবো যে কি কি আছে পার্কে। পার্কের ভিতর আপনার হচ্ছে সবার প্রথম হচ্ছে বাচ্চাদের যে মানে খেলার আপনার হচ্ছে দোলনা, তারপর হচ্ছে স্লিপ, এগুলো সব আছে, চড়তে পারবে। এখানে বাবু ফার্স্টে চড়ছিল, তারপর আমি বললাম ঠিক আছে, তোর চড়া হয়ে গেলে আমি চড়বো, আমি পাশে যাবো, চড়ে নিয়েছি। এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে, মানে বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের আছে ফুল গাছ। এত সুন্দর সুন্দর ফুল ধরেছে গাছে যে কি বলবো আপনাদের, মানে এত ভাল লাগছিল। আর বাচ্চারা ভীষণভাবে এনজয় করছিল এখানে।
আমিও দেখে ভাবছিলাম আমি যদি ছোট হতাম কি ভালো হতো, তাহলে আর একটু স্লিপ টিলিপ চড়া যেত। বড় হয়েছে তাতে কি হয়েছে, তাও চড়েছি আমি। কারণ আমার দোলনা চড়তে স্লিপ চড়তে ভীষণ ভালো লাগে, আমি চড়ি এর জন্য এখনো। আর এই পাশে ফুল গাছগুলো খুব ভালো লাগছিল এখানে না, মানে বিভিন্ন রঙের বিভিন্ন কালারের, তারপর হচ্ছে আপনার অনেক রকমের গাছ আছে, রঙিন রঙিন ফুল গাছ আছে আপনার। আমি একটুখানি ফুল ছিঁড়ে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল, সবাইকে দেখছিলাম ছিঁড়ছিল, না আমি একটু ছিঁড়ি। তা ভেবেছিলাম মাথায় লাগাবো, কিন্তু মাথায় লাগানোর জন্য কেউ ছিল না। তা মাকে বলছিলাম, মা বলছে হাতে রেখে দে, পরে লাগাবি। ভালো কথা, রেখে দিয়েছিলাম। এখানে সবাই পার্কে বসে একটুখানি রেস্ট নিচ্ছিল, আর পরিবেশটা এতটাই সুন্দর যে বলার মতন না। ও হ্যাঁ, আপনাদেরকে যেটা বলার আছে, এখানে তো আপনারা বিভিন্ন রঙের মানে বিভিন্ন গাছের যেরকম ফুল দেখেছেন, কিন্তু আপনাদের বিশেষ করে যে ফুলটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে ঝাউ গাছের ফুল। এটা আমি ঝাউ গাছের ফুল এর আগে কোনো দিন দেখিনি, এটা হচ্ছে ফার্স্ট টাইম দেখেছিলাম, বেশ ভালো লাগলো দেখে। আর এখানে এত রঙিন রঙিন ফুল গাছ পুরো ভরা, মানে গাছ দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছে ফুলের বাগান দিয়ে হাঁটছি, খালি ফুল আর ফুল, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ফুল, ভীষণ ভালো লাগছিল। আর এখানে আপনার বোটিং আছে, বোটিংয়ের কীরকম কী চার্জ সব কিছু চ্যাট আমি পুরো দিয়ে দেবো, এখানে আছে আপনার টাইমিংটাও লেখা আছে, চ্যাট মানে হচ্ছে কত মিনিট, তারপর হচ্ছে কত টাকা প্রাইস, সব কিছুই আছে এখানে, সব কিছুই দিয়ে দেবো আপনাদেরকে দেখে নিতে পারবেন। এখানে অনেক কিছু যেটা আপনাদেরকে বললাম যে চড়ার আছে, আপনারা যেটা যে পছন্দ করেন সেটা চড়তে পারেন, দেখে নেবেন। আর মানে যদি বলবো যে দীঘায় যদি আসেন, অমরাবতী পার্ক থেকে একবার ঘুরে যাবেন, ভীষণ সুন্দর জায়গা, আর ভীষণভাবে ভালো লাগছিল, মানে এতটাই ভালো লাগছিল যে কি বলবো আপনাদেরকে, বলার মতন না, খুব ভালো লাগছিল। পার্কের এই সাইডটা থেকে আমরা যেরকম বললাম যে ফুল বাগানটা দেখতে দেখতে যাচ্ছিলাম এদিকে, আর আমি খুব একটু স্পিডেই ছিলাম, কারণ যেহেতু আমি না ভীষণভাবে হারিয়ে যাই, তা আমি মা বাবাকে দেখতে পাচ্ছিলাম না, তো আমি সামনের দিকে খুঁজছিলাম কোথায় গেল ওরা, কারণ আমি খুব হারিয়ে যাই, যতবারই যেখানে যাই সেখানে আমি হারিয়ে যাই ওর জন্য। আর এবারে বলতে গেলে পারে আমি হারাইনি, এবারে হারিয়ে গেছে বাবু, মানে ও পার্কের ওই পাশটায় চলে গেছিলো আরেকটা স্লিপ চড়ার জন্য, দোলনা চড়ার জন্য ওদিকে চলে গেছিলো। তা আমি এবার ভাবছি যাক ভালোই হয়েছে, তাহলে পরে এবারেরটা আমি আর হারাইনি। বেশ ভালো। তা মা বাবাকে দেখলাম যে ওরা উপরে উঠছিল, তাই না, দেখি তাহলে কি আছে এবারে। তা আমরা একটুখানি ওপরের দিকে যাওয়ার জন্য যাচ্ছিলাম, যে দেখি কি আছে, তা দেখি পাপা আগে উপরে টেকেছে, তা মা বলছে আমি যাবো না, তোরা যান, যে ঠিক আছে যাচ্ছি, গিয়ে দেখি কি আছে উপরে। বেশ ভালো, প্রকৃতির এত সুন্দর মানে সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম, কি বলবো। আর যেটা বিশেষ করে খুব ভাল লাগছিল, যে মানে এখানে না এক রকমের ফুল দেখতে পাচ্ছিলাম, যেটা আমি সাদা ফুলটা হাতে নিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছি যে মানে আপনার ওটা লাল লাল ফুল ছিল, খুব ভালো লাগছিল দেখে, যে মানে এখানে আরেকটা কালারও হয় ফুলের, বেশ ভালো লাগলো দেখে। আপনারা কে কে দেখেছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ একটুখানি কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকেও কেমন লাগছে জানাবেন, ভালো লাগছে না খারাপ লাগছে। আর হচ্ছে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ, আপনাদেরকে একটা কথাই বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, মানে পার্কটা আপনাদের কেমন লেগেছে এইটুকু জানাবেন, আর হচ্ছে কেমন কি ফুলগুলো কেমন লেগেছে, আপনার প্রকৃতির এত সুন্দর দৃশ্য আপনাদের কেমন লেগেছে জানাবেন। আমাদের সবার খুব ভালো লেগেছে, মানে এইখানে আমরা সেকেন্ডবার এসছি, মানে এর আগেও একবার এসছিলাম আগের বছরে, তা এই বছরও এসছি, মানে এতটা ভালো লেগেছে দেখে। এখানে দেখি সব বাচ্চারা সব ফটো তুলছিল, দেখি কি আছে এখানে, বা আপনার এখানে দেখতে পাচ্ছি নাট বল্টু ওনারা আছে না, বাহ ভালো তো, যাক রিয়ালে না দেখতে পারি, মূর্তিতেই সেই দেখলাম ওনাদেরকে, খুব ভালো লাগলো দেখে। আর এই পাশটা যেটা বললাম যে বাবু হারিয়ে গেছিলো, এই পার্কটাই ছিল ওর, হচ্ছে মানে এই পাশটা সাইডে ছিল দেখছিলাম।
এখানে দেখি কি পাখির সাথে সাথে ও মা কতগুলো খরগোশ আছে। বাহ, বেশ ভালো তো, অনেক রকমের কালার আছে, সাদা কালো, সাদা কালো মেশানো, বেশ ভালো লাগলো। এই সাইডটায়, এই সাইডে দেখি আপনার হচ্ছে দোলনা চড়ছে, তারপর ওদিকটাতে স্লিপ চড়ছে। আর আরেকটা জিনিস যেটা দেখানোর আছে সেটা তো দেখে ভয়ই লাগবে, দেখুন স্লিপটা, ও মা, তাই না? আমি প্রথমে একটুখানি আনছি কি এটা কি বুঝতে পারছি না, বুঝতে পারলাম না, তাই দেখি একটু সামনে গিয়ে দেখি, এত মানে হাঁ করে রয়েছে মুখটা। এই সাইডেরটা না মানে বাচ্চাদের দোলনা চড়ার জন্য, স্লিপ চড়ার জন্য খুব ভালো। বাচ্চারা ঘুরে ভীষণভাবে ভালো লাগবে, ওদের এনজয় করতে পারবে, আমরা বড়রাও এনজয় করেছি। আর যেটা আপনাদেরকে বলেছিলাম বোটিংয়ের আপনার টাইমিং, তারপর হচ্ছে আপনার কত প্রাইস কি সব কিছু, আর কজন কজন চড়তে পারবেন এখানে সব আপনার দেওয়া রয়েছে। আপনারা এই চ্যাটটা দেখে আপনারা আসতে পারেন আর এখানে চড়তে পারেন। এর জন্য আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন এটা। এখানে বোটিংটা মানে সবাই করছিল, আমরা খালি বোটিং করিনি, না বোটিং করার দরকার নেই, পাশেই খালি বসেছিলাম আমরা, মানে পাড়ের পাশটাতেই না, এখানে বসার খুব সুন্দর জায়গা ছিল, ওখানটাতেই বসেছিলাম। আর হচ্ছে আপনার যেটা হচ্ছে দেখছিলাম, এইটা আমরা আগেরবারও দেখেছি, একেবারেই এসে দেখেছি, আর ভীষণভাবে ভালো লেগেছে। আর লাস্টে হচ্ছে আপনার